2 সপ্তাহ ধরে বেতন দেয় না। এরপরেও আমরা বছরের একটা বোনাস আছে, বোনাসটা পর্যন্ত পাইছি না আমরা। এরিয়ার পর টাকা রয়েছে মানে 8,000 9,000 টাকা, একটা টাকা দেয় না। লেবারে বাঁচবো কেমনি? এরপরে ঘর দুয়ারগুলা শিয়ালাই দিকে ঢুকে ওইদিকে বার হয়ে যায়, আমরা রইতে পারি না। ওই বাইরে আমরা কাজ করি, বাইরে গিয়েও বেজা লাগে, ঘরে আইয়াও বেজা লাগে। এমন অবস্থায় আমরা বাচ্চা কাচ্চা লইয়ে থাকতে হয়। এই সমস্ত পরিস্থিতি এই 3 মালিকে 3 দশা করিয়া গেল। একটা মালিক আমরা শান্তিতে রাখলো না, একটা লেবারে। তে লেবার বাঁচবো কেমনি? তে লেবার তো নিশ্চয়ই আপনাদের কাছে আইব আন্দোলনের লেগে। এত দেশের আমাদের যে প্রেসিডেন্ট আছে হেও কিছু করতে পারে না। দেখা যায় আমরা কইয়াই যাই, গাইয়াই যাই, কিন্তু আমরা দাবি তর পাই না। দাবি তর কিছুই আমরা পাই না, কিছু দাবি আমরা পাই না। কিসে লেগে আমরা দাবিগুলো পাইতাম না? তা আমরা এই লেবার আনা খাইয়া মরতাম। 2 সপ্তাহ ধরে বেতন হয় না, 15 দিনে গেছে। আমরা লেবার আজকে বেতন না পাইলে তারা বাকি ঝুঁকি করছে। তারা খাইবই কি আর তারা দোকানেই দিব কি? তারা কিভাবে বাঁচবো? এরা বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? আমরা 800 টাকা বেতন পাই, 820 টাকা বেতন পাই সপ্তাহে। 820 টাকা বেতন যদি আমরা সপ্তাহে পাই, হ্যাঁ যদি আমরা 2 সপ্তাহ না পাই, তা আমাদের বাচ্চা কাচ্চা তো তা দূরতা আমরাই কীভাবে খাইয়া কাম করবো? খামার আমাদের কোনো অভাব আছে? হ্যাঁ, কী অবস্থায় আমরা বাঁচি? আমরা কী অবস্থায় আমরা থাকছি? কোনো জিনিসটা আমরা পাই না, একটা দাবি নাই। বুঝতাম যদি ঘর দুয়ারটা সুন্দর, তাও কিছু না। এমন গম দেয় এগুলো খাওয়ার মতো কুটিয়া নিলে এটা খাইলে তারা রাস্তা হয়ে যায়। ওষুধ নাই, পড়ত নাই, চিকিৎসা নাই। 10 টাকার 5 টাকার ট্যাবলেট একটা দিয়ে বুঝ দিয়ে দিল। এখন 10,000 খরচ হইলে তোমার 10 টাকাও দেয় না মালিকে। কয় আমি কী থাকবো? একটা শিখমানি দেয় না। বছরে আমরা শিখমানিগুলো আমরা থাকে, এগুলোও দেয় না। ছুটিগুলো আমরা পাই না। সব জিনিস থেকে আমরা বঞ্চিত। আমরা কীভাবে সহ্য করবো? এই বাগানটা দীর্ঘদিন থেকে যে সমস্যাটা আছে, শ্রমিকদের মানে রীতিমতো যে বেতন যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো অন্যান্য বাগানের মতো সে সুযোগ সুবিধাগুলো এই তারাপুর পায় না। বাড়িঘরের অবস্থা, সুপ্রিয় জলের যে অবস্থা, এরপরে আপনার যে আমাদের প্রায় 2 বছরের যে আগের যেগুলা, প্রায় 4 বছর আগের অনেক ওই আগের যেগুলা ছিল, এই রাকিব আলী সাহেব থাকার সময় যে কিছু পাওনা টাওনা ছিল সেগুলা এই মালিক আসার পর দেয় নাই। এই 2 বছর যে 19-20-এর যে ইয়েটা আছে আমাদের এরিয়া, কিছু আমাদের জমা যেগুলো প্রত্যেকটা বাগানে হয়েছে, কিন্তু তারাপুর চা বাগানে হয় না। যেন আমাদের বাগানের লস, বাগান চালাইতে পারতেছে না, বা ওই নানান ধরনের অজুহাত দেখানো আর কি। এই ইদানিংয়ের একটা নতুন কমিটি দিয়েছেন, তাদের 11 বছর কমিটি, যারা তাদের সাথে আমরা বসছিলাম প্রায় 4-5 দিন আগে। ওনারা বললো আমরা 3-4 মাস আগে আমরা কোনো ধরনের টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা যদি না দিতে পারে, এই 2 সপ্তাহ থেকে ওদের বেতন হচ্ছে না। আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল গত সপ্তাহে দেওয়াতে মোটামুটি ওনারা কোনো রকম মানে চলছে, কিন্তু এই সপ্তাহ বেতন হবে না। বেতন যদি না হয় এবং দীর্ঘদিনের যে তাদের বকেয়া টাকাগুলো রয়েছে, এগুলো পাওনা টাওনা অনেক টাকা রয়েছে, সেগুলো নিয়ে কীভাবে কী করা যায়? এই জন্য আমাদের যে বাগান যদি না তারা যদি বেতন না পায়, কাজ করবে কীভাবে শ্রমিক? আমরা চাই না শিল্পটা নষ্ট হোক, ধ্বংস হোক। আমরা চাই শিল্প এবং শ্রমিক যাতে টিকে থাকে, কারণ একটা শিল্প তো একটা দেশের সম্পদ। আমরা এই শিল্পটাকে নষ্ট করতে চাই না। সেক্ষেত্রে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, যাতে এই বাগানটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং শ্রমিকদের যে দাবি দাবাগুলো আছে, যে বাড়িঘরের অবস্থা যেগুলো ভাঙ্গাচুরা ঘর, মানে জরাজীর্ণ অবস্থায় ঘর, ছেলেমেয়ে নিয়ে মানে দিনেও তারা সেকশনে ভিজে, রাত্রেও এই যে মেঘের সময় এখন তো খুব সমস্যা। আমরা চাই যে সরকারের একটা সুদৃষ্টি পড়ুক সেখানে, এবং শিল্পটা এই বাগানটা বাঁচুক এবং শ্রমিকরাও যাতে আমাদের বাঁচে। আমাদের সমস্যা আছে, আমরা তো বাগানে যখন চাকরিতে জয়েন্ট হয় বাচ্চা কাচ্চা, এই সময় আমাদের একটা পার্মেন্টটা হয় না। তারপরে আমাদের দাবাদাবি যে আছে, দাবাদাবিটা আমাদের আগের বকেয়া টাকা আছে, আমাদের সব বাগানে দেওয়া হয়েছে, আমাদের তারাপুর চা বাগানে দেওয়া হয়নি। আমরা আর এবার 9,000 করিয়া টাকা তাদের কাছে পাবো, তারপরে আমাদের এইদিকে বেতনটাও বন্ধ রাখা দিয়েছে। তা আমরা এখন চলবো কীরকম? এতে মানুষকে বুঝ দিতে দিতে নিজে আমি 1 সপ্তাহ ধরিয়া আজকে অসুস্থ হয়ে পড়েছি। এখন আমি কি করে বুঝাবো আর কেমনে দিব? ম্যানেজাররাকে বলতে গেলে বলে আমাদের বেতন নাই, কি করে দিব? তা আমরা কাজ করাই কেন? চিকিৎসার অবস্থা কি? একটা ওষুধ দেয়, এই ওষুধ খায়া কমলে কমুক, নাই নাই আমরা কিনিয়া খাইতে। বাগানে ডাক্তার আছে, ডাক্তার থাকলো এইটা একটা ট্যাবলেট দেয়, এইটা খাইলে সুস্থ হওয়া আর না হওয়া একইটা। পেটের বেদনা, মাথা বেদনা, জ্বরের এই একই ওষুধ।